এখন কথা হলো আরাফার দিন নাকি ৯ জিলহজ। একটা আমাদের মাঝে প্রতি বছর একটা সমস্যা তৈরি হয়, আরাফার দিনে রোজা রাখবো না ৯ জিলহজ। কেউ যদি আরাফার দিন জুলহিজ্জার ৯ তারিখে সিয়াম পালন করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে আসলে আরাফার দিনের রোজা আমরা বাংলাদেশ থেকে কোন দিন রাখবো। কারণ আমাদের দেশে যেই দিন ৯ জিলহজ সেই দিন সৌদি আরবে ঈদের দিন, আবার সৌদিতে যেই দিন ৯ জিলহজ সেই দিন আমাদের দেশে ৮ জিলহজ। আমরা বিভ্রান্তের মধ্যে পড়ে গিয়েছি যে আসলে আমরা আরাফার দিনের রোজা কোন দিন রাখবো। তাই আসুন বিভ্রান্ত না হয়ে আজকে আমরা বাংলাদেশের বিজ্ঞ ৬ জন আলেমের কাছ থেকে জেনে নিব, আজকে পরিষ্কার হয়ে যাব যে আসলে আরাফার রোজা আমরা বাংলাদেশ থেকে কোন দিন রাখবো। তো চলুন আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যিনারা রয়েছেন, ১ নম্বরে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ২ নম্বরে শেখ মতিউর রহমান মাদানী, ৩ নম্বর মুফতি আরিফ বিন হাবিব, ৪ নম্বর ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর, ৫ নম্বর শেখ আহমদুল্লাহ, ৬ নম্বর জনপ্রিয় স্কলার ডক্টর মিজানুর রহমান আসহারি। তো চলুন আমরা একে একে বিশেষজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে জেনে আসব যে আসলে আরাফার রোজা আমরা কোন দিন রাখবো। যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করুন। ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। তো চলুন আমরা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যটি শুনে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামে ইয়াউমে আরাফা আতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি কাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদাহু। কেউ যদি আরাফার দিন জুলহিজ্জার ৯ তারিখে সিয়াম পালন করে তাহলে তার বিগত ১ বছর আগে ও পরে ২ বছরের পাপ ক্ষমা করা হবে। আরাফার সিয়াম কখন রাখতে হবে এটা প্রতি বছর যখন আরাফা আসে তখন একটা দ্বন্দ্ব হয়, বুঝতে পারছেন। এই ক্ষেত্রে ওলামায়ে কেরাম ২ রকমের মত পোষণ করেছেন। একদল ওলামারা বলছেন যে আরাফা সৌদি আরবে, সুতরাং সিয়ামে আরাফার রোজা যখন, তখন যেই দিন আরাফায় হাজির অবস্থান করেছেন সেটি হচ্ছে আরাফার দিন, কথা বলছেন জায়গাকে কেন্দ্র করে, সুতরাং সেই দিনে রাখবে। আর জানতে পারছেন আজকের থেকে ৩০-৪০ বছর ৫০ বছর আগে তখন জানতে পারতো না গ্রামে গঞ্জে, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, মুহূর্তে সব দেখতে পাচ্ছেন, জানতে পারছেন, তাই করবেন। আরেকটি মত হচ্ছে যে না, প্রত্যেক দেশ আরাফার রোজা হয়, আরাফা হয় ৯ তারিখে, যেহেতু সৌদি আরবে আমরা আমাদের ৯ তারিখে রাখ, সেটি তাদের মত, তাদের ইজতিহাদ, প্রত্যেকের কথার শ্রদ্ধা করি। জি, এখন আপনার যেই কথার উপর মনে শান্তি হয় সেটার আমল করবে। জি, এখন কথা হলো আরাফার দিন নাকি ৯ জিলহজ। একটা আমাদের মাঝে প্রতি বছর একটা সমস্যা তৈরি হয়, আরাফার দিনে রোজা রাখবো না ৯ জিলহজ। যাদের এই প্রশ্ন উঠবে আপনারা এক কাম করবেন, পরে প্রশ্নটা যাই ৯ জিলহজ না আরাফার দিন। যাদের এই প্রশ্ন উঠবে যে হুজুর ৯ জিলহজ না আরাফার দিন, আপনি এক কাম করলে আর এই প্রশ্ন উঠবে না। আপনি জিলহজের ১ তারিখ থেকে সবটি রোজা রেখেন, তাহলে আর এই প্রশ্ন জাগবে না। কেন? আপনি আরাফার দিনেরটাও রেখে লেছেন, ৯ জিলহজও রেখে লেছেন। কথা বুঝছেন? আপনি ১ তারিখ থেকে ডেলি রাখবেন, তাহলে আর প্রশ্ন আসবে না হুজুর আরাফার দিন না ৯ জিলহজ, আরাফার দিন না ৯ জিলহজ। এখন কথা হলো আরাফার দিন দ্বারা উদ্দেশ্য কি? সারা পৃথিবীর ওলামায়ে কেরামদের বেশিরভাগ, অধিকাংশ ওলামায়ে কেরামদের ইজমা, ঐক্যমত হলো আরাফার দিন দ্বারা উদ্দেশ্য ৯ জিলহজ। বলেন কতই জিলহজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাওমু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহা ওয়াল্লাতী বা'দাহা আও কামা ক্বাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরাফাতের দিনে রোজা রাখলে আমরা আশা করি, রাসূল বলছেন আমি আশা করি যে আল্লাহ তাআলা আরাফাতের দিনে রোজার বিনিময়ে পূর্ববর্তী ১ বছর এবং পরবর্তী ১ বছরের গুনাহ ভুল ভ্রান্তিগুলো মাফ করে দেবেন, কাফারা করে দেবেন। কাজেই আমরা যদি পুরো ৯ দিন রাখতে পারি আলহামদুলিল্লাহ, আর ৯ দিন যদি নাও রাখতে পারি তবে আরাফাতের দিনে অবশ্যই আমরা রোজা রাখার চেষ্টা করব। এখানে একটা বাস্তব সমস্যা বর্তমানে দেখা দেয়। সাধারণত আরবি ভাষায় ইয়াউমে আরাফা মানে হলো
জিলহজ মাসের 9 তারিখ। আবার ইয়মে আরাফা মানে যে দিনে হাজিরা আরাফাতে অবস্থান করেন। বর্তমানে আমরা মিডিয়ার মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে সবাই জানতে পারি যে কবে হাজিরা আরাফাতে বসেন, এবং সাধারণত আমাদের দেশে যেদিন 8 তারিখ হয় ওই দিনে আরব দেশে 9 তারিখ হয়, এবং ওই দিনে তারা আরাফাতে অবস্থান করে। এখন আমরা কি করব? আমরা কি আমাদের দেশের 9 তারিখে রাখবো না আরব দেশের আরাফাতের দিনে রাখবো? এটা নিয়ে আলেমদের নানাবিধ মত আছে। মূল কথা হলো বান্দা সাধ্যের ভিতরে সুন্নাতের নির্দেশে ইবাদত করবে। যারা আরাফাতের দিন আরব দেশে জানতে পারেননি তারা তাদের দেশের 9 তারিখেই রাখবেন। তবে এখানে হাদিসে 9 তারিখ না বলে ইয়মে আরাফা বলা হয়েছে, এজন্য অনেক আলেম বলেন যদি কোনো দেশের মানুষ আরাফাতের দিন জানতে পারে যে এই দিনে আরাফা হচ্ছে, তাহলে সেই দিনে তাদের রোজা রাখা ভালো। আর আমাদের জন্য সহজ, আমরা 8 তারিখ এবং 9 তারিখ 2 দিন রাখতে পারি। এজন্য যদি আমাদের সম্ভব হয় 9 তারিখ, যদি সুযোগ থাকে 8 এবং 9 তারিখ আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। আমরা আরাফাতের দিনের রোজাটা বাংলাদেশে মানুষেরা কোন দিনে রাখবো? আমরা কি 9 তারিখে রাখবো নাকি 8 তারিখে রাখবো? কারণ হাজী সাহেবরা আরাফাতে যেদিন অবস্থান করেন সেদিন আমাদের দেশে 8 তারিখ হয়, চাঁদের কি থাকে 8 তারিখ থাকে। তো আমরা কি হাজী সাহেবরা আরাফাতের মধ্যে অবস্থান করছেন সেদিকে তাকায় 8 তারিখেই রাখবো, নাকি হাজী সাহেবরা সৌদি আরবে যেহেতু 9 তারিখে আরাফাতের ময়দানে অবস্থান করছেন অতএব ওই 9-এর দিকে তাকে আমরা 9 তারিখে রাখবো? এটা নিয়ে একটা ধোঁয়াশা, একটা প্রশ্ন আমাদের ভেতরে কম বেশ আছে। এই প্রশ্নের উত্তরে আমরা কি করব সে কারণে এক্ষেত্রে আমি সংক্ষেপে বলতে চাই, এক্ষেত্রে ওলামায়ে কেরামের 2টি মত আছে এবং 2টা মতই গবেষণামূলক। এর কোনোটাই কোনো হাদিস থেকে স্পষ্টভাবে সমর্থিত না, বরং উভয় মতই যার যার বুঝ এবং গবেষণা লব্ধ। কোনোটিকেই সঠিক বা ভুল এটা বলা বুদ্ধিমানের কাজ হবে না। অনেক ওলামায়ে কেরাম বলেন আমরা হাজী সাহেবরা আরাফাতের ময়দানে যেদিন অবস্থান করবেন পৃথিবীর সকল প্রান্ত থেকেই আমরা হাজী সাহেবদের ওই অবস্থানের আরাফাতের অবস্থানের দিনেই কি রাখবো? রোজা রাখবো। এটাই হলো আরাফাত দিনের রোজা। যদি সেদিন কোনো দেশে ঈদ না হয় তাহলে আমরা রাখবো, সেটা আমার দেশে 8 তারিখ হোক 7 তারিখ হোক দেখার দরকার নেই। এটা হলো অনেক ওলামায়ে কেরামের মত। অনেক ওলামায়ে কেরাম বলেন না, আমরা 9 তারিখে রোজা রাখবো আমাদের দেশে, সেটা হাজী সাহেবদের আরাফাতে অবস্থানের পরের দিন হয়, অর্থাৎ এদেশে সৌদি আরবে ঈদের দিন হয়, ওই দিন আমাদের দেশে 9 তারিখ, আমরা 9 তারিখে রাখবো। কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আরাফাতের দিনে রোজা রাখতে বলেছেন, আসলে 9 তারিখকে, জিলহজের 9 তারিখকে আরাফাতের দিন বলা হয়। এখানে তারিখটা হলো উদ্দেশ্য, আরাফাতের দিন এটা হলো শুধুমাত্র নাম। জিলহজের 10 তারিখে ইয়মুন নাহর বলা হয়, জিলহজের 9 তারিখে ইয়মে আরাফা বলে, জিলহজের 8 তারিখে ইয়মুত তারবিয়া বলে। এগুলো হলো এই দিনগুলোর এক একটা নাম। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিন রোজা রাখতে বলছেন, অতএব 9 তারিখে রাখবেন, এরকম একটা মত ওলামায়ে কেরাম বলেন। এখন আমরা কোন দিকে যাব? 8 তারিখে রাখবো নাকি 9 তারিখে রাখবো? আমি বলি, যেহেতু কোনো মতের পক্ষেই সুস্পষ্ট কোনো হাদিস নাই, অতএব আমাদের জন্য সবচেয়ে যুক্তিসঙ্গত হলো দোনো দিন রাখা, 8 তারিখে এবং 9 তারিখে রাখা। আরাফাতের সিয়ামের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করেছেন যে 9 জিলহজের যে নফল সিয়ামটি অর্থাৎ আরাফার রোজা, এই আরাফার রোজা যে ব্যক্তি রাখবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি প্রত্যাশা করি এই সিয়ামের বদৌলতে বিগত একটি বছরের এবং সামনের একটি বছরের যত পাপ হবে এই পাপগুলোকে আল্লাহ তাআলা আমাদের জন্য ক্ষমা করে দিবেন।